আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঘরে ফিরে সংবর্ধনায় ভাসলেন বরাকের কন্যা। জাতীয় ফুটসাল দলে স্থান পেয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন বরাকের পাঁচগ্রামের মেয়ে পুষ্পা সাহ। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ইনডোর ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজ নিজ বাড়িতে ফিরতেই বিপুল সংবর্ধনার জোয়ারে ভাসলেন পুষ্পা। ইন্দোনেশিয়ার জোগাকার্টা শহরে 15 থেকে 19 জানুয়ারি অনুষ্ঠিত এই ফুটসাল প্রতিযোগিতায় ভারতীয় দলে অংশ নিয়ে ভারতের হয়ে খেলেছে পাঁচগ্রামের পুষ্পা। যদিও ভারত প্রতিযোগিতার 3টি ম্যাচে পরাজিত হয়েছে, তবুও দলের মধ্যে উন্নতির ছাপ লক্ষ্য করা গেছে। আজ পুষ্পার বাড়ি ফেরার পর পাঁচগ্রামে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। ধলেশ্বর বাইপাস থেকে পুষ্পাকে নিয়ে র্যালি বের করা হয়। পুষ্পাকে সংবর্ধনা প্রদান করে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে বিভিন্ন সংস্থা। পুষ্পা জানিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ফুটসালকে স্বীকৃতি দিয়ে তাদের আওতায় আনার পর এই খেলার গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। এবারের প্রতিযোগিতায় ভারত, ইন্দোনেশিয়া, হংকং এবং কিরগিজস্তানের বিরুদ্ধেও খেলেছে। যদিও প্রতিটি ম্যাচেই দল পরাজিত হয়েছে, তবুও এটি ছিল দলের জন্য শেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। পুষ্পার এই সাফল্য অর্জনে তাকে বাড়িতে গিয়ে সংবর্ধনা প্রদান করে পাঁচগ্রামের সামাজিক সংগঠন স্বপন সেন স্মৃতি সমাজ উন্নয়ন সংস্থা। স্থানীয় মানুষ পুষ্পার এই সাফল্য অর্জনে ভীষণ আনন্দিত। আমার ইন্দ্রজিৎ স্যারের সব স্যার মতলব আমার বহুত সাপোর্ট করে। আমার মা বাবা ফার্স্ট অফ অল তো আমার মা বাবা বহুত সাপোর্ট করছে, এরপরে স্যার তারা সবের আশীর্বাদে আমি অত উঠে গেছি। পুষ্পা সাহুর ঘরে আমরা স্বপন সেন স্মৃতি সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমরা বিগত দিনেও যখন নেপালে ইলেকশন হয়েছিল তখন আমরা প্রশান্তি লজে পুষ্পা সাহুকে আমরা সংবর্ধনা প্রদান করেছিলাম আমাদের এনজিওর পক্ষ থেকে, এবং ওনাকে বলেছিলাম যে তুমি যদি ভালো খেলে এসো তাহলে তোমাকে দ্বিতীয়বার আবার যাতে ঘরে গিয়ে আমরা সংবর্ধনা প্রদান করি। এটা আজকে উনি প্রমাণ করে দিয়েছেন যে ভালো খেলেছে, এবং আজকের দিনে শুধু পাঁচগ্রাম নয়, বরাক উপত্যকা থেকে নিয়ে সমগ্র আসামে যে নাম উজ্জ্বল করেছে, এটার জন্য আমরা ঘরে বসে আর পাচ্ছি না। তার জন্য আমরা এনজিওর পক্ষ থেকে আমরা ওনার নিজ বাসভবনে এসে আমরা সবাই ওনাকে সংবর্ধনা প্রদান করব। প্রথমেই একটা কথা, যে আমরা আজকের যে যুব সমাজ মোবাইলে এত গ্রাস হয়েছে, মোবাইলে খেলার মধ্যে ব্যস্ততা না দেখিয়ে আজকে পুষ্পা সাহুকে দেখে এটা প্রমাণ করে দিয়েছে যে খেলার মধ্যে ছেলে মেয়ে নেই, সবাই যদি নিজের আগ্রহ হিসাবে যদি সংকল্প নিয়ে ওনারা খেলাধুলায় যদি চায় খেলতে, তাহলে কিন্তু নাম উজ্জ্বল করা যায়। আর আগামী দিনে আমাদের যে সরকার, এই ভারত সরকার এবং আসাম সরকার খেলার প্রতি যেভাবে প্রাধান্য দিচ্ছে, তার জন্য আমি মনে করি যে প্রথমে আমি ধন্যবাদের প্রাপ্ত।